আসসালামু আলাইকুম। ইনস্ট্যান্ট জবের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সো আজকে আমাদের টপিক হচ্ছে বাংলাদেশ মেরিন একাডেমি 61st ব্যাচ। এই যে পরীক্ষাটা হবে, পরীক্ষায় আমরা কিভাবে ভালো করব সেটা জেনে নিব আজকের এই সেশন থেকে বা এই ক্লাস থেকে। সো ইফ ইউ ফেস এনি প্রবলেম বা তুমি যদি মেরিন নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকে, কোনো কিছু জানতে ইচ্ছা করে, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে কেউ ভুলবা না। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে ভুলো না। তোমাদের যে কোনো ধরনের কনফিউশন, যে কোনো ধরনের ডাউট সবকিছু ক্লিয়ার করার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো বাংলাদেশ মেইন একাডেমির জন্য, অথবা আমাদের উপর যে হটলাইন নাম্বার সেখানে তোমরা নক করতে পারো। সো আমরা আর কথা না পারি শুরু করব যে 51st ব্যাচে যে মেইন এক্সামটা আছে সেটা আমরা কিভাবে ভালো করব। কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো বন্ধু শুনবা। আমরা নর্মাল যেটা করি, একটা বই কিনি বাংলাদেশ মেরিন একাডেমির জন্য। বইটা খুবই ফেমাস, বাংলাদেশ মেরিন বিচিত্রা। তো মেরিন বিচিত্রা যে বইটা কিনি, এই বইটা আসলে 600 থেকে 700 পেজের একটা বই বা বিশাল বড় একটা বই। এই বই পড়ে আমাদের যেটা ছিল যে এই বইয়ের ম্যাক্সিমাম কোশ্চেনই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেওয়া থাকে বা এরকম অনেক কিছু দেওয়া থাকে। বাট প্রবলেমটা হচ্ছে বাংলাদেশ মেরিন একাডেমি 2024 সাল থেকে তাদের কোশ্চেন প্যাটার্নটা পুরোপুরি চেঞ্জ করে ফেলেছে। ওরা অনেকটাই আর্মি নেভি বা এয়ারফোর্সের যে প্যাটার্নের যে এক্সাম গুলো হয়, ঠিক ওই প্যাটার্নে অনেকটা ব্যাক করেছে। দ্যাট মিনস তোমার এখন কোশ্চেন প্যাটার্নটা 9, 10, 11, 12 মিক্সড একটা কোশ্চেন প্যাটার্ন। 9, 10 আমাদের বেসিকটা অনেক ইম্পর্টেন্ট, অলসো 11, 12 এর যে বিষয়টা ওইটাও থাকে। সো দুটো মিক্স করে একটা কোশ্চেন প্যাটার্ন এখানে বানানো হয়। সো তুমি যদি রিটেনে ভালো করতে চাও, তোমাকে অবভিয়াসলি 9, 10, 11, 12 ওটা ফেস করতে হবে। সো ইফ উই ফলো এ পার্টিকুলার বুক, তাহলে আমার এখান থেকে চান্স পাওয়ার পসিবিলিটি অনেকটা কি হয়ে যাবে, কমে যাবে বা টাফ হয়ে যাবে। ফার্স্ট থিং। সেকেন্ড থিং আমার রিটেনে যে এক্সাম গুলো থাকে, আমরা বেশিরভাগ সময় যে ভুলটা করে ফেলি, ফিজিক্স এবং ম্যাথ কঠিন সাবজেক্ট দেখে আমরা এই দুটোতে ফোকাস করি। বাট যদি টানতে চাও, ইংলিশ, বাংলা এবং জেনারেল তিনটাতে ইজিলি তুমি টানতে পারো। এই দুটোতে 40 মার্ক। আর ফিজিক্স ম্যাথে তুমি যদি ধরো 15-20 পেতে পারো 40-এর ভিতরে, দ্যাট উইল অলসো হেল্প ইউ আ লট। সো হাউ ক্যান ইউ ডু বেটার? নর্মালি সবাই 45 থেকে 55, 60-এর মধ্যে সবাই পায়। এর বেশি কেউ আসলে পায় না। 45 থেকে 50 পাইলেই ইজ ভেরি গুড নাম্বার ফর ইউ। সো হাউ ক্যান ইউ ডু বেটার উইথ দিস? তোমরা কি করতে পারো? এই জন্য তোমরা বাংলা, ইংলিশ এবং বাংলা এবং ইংলিশটা খুব ভালো করে দেখতে পারো, এবং সেই সাথে সাধারণ জ্ঞানের জন্য একটা ভালো প্রিপারেশন নিতে পারো। এবং সাধারণ জ্ঞানের প্রিপারেশন নেওয়ার একটা বড় উপায় যে তোমার সাগর রিলেটেড, বাংলাদেশ বা পৃথিবীর সাগর রিলেটেড যে কোশ্চেন গুলো আছে, এখান থেকে বেশ কিছু কোশ্চেন এসে থাকে। ইজিলি এখান দিয়ে তোমরা ভালো করতে পারবে যদি বাংলা সাধারণ এইভাবে পড়ে থাকো। এটা গেলো সেকেন্ড একটা অপশন। রিটেনে কিভাবে, মানে ফার্স্ট বই না পড়ে কিভাবে প্রিপারেশন নিব, সেই সাথে আমরা কিভাবে ভালো করব। থার্ড, আসলে ফিজিক্স ম্যাথ অ্যাজ ইউজুয়াল ইজ এ ভেরি কঠিন, ইজ এ টাফ থিং ফর ইউ গাইস। আর এখানে ম্যাথ করতে হয়, সো দ্যাটস এ ভেরি টাফ থিং। সো হাউ ক্যান ইউ ডু বেটার উইথ দিস? তো এখানে কখনোই তোমার কোনো কঠিন ম্যাথ আসে না, খুবই ছোট ছোট থিওরিটিক্যাল কোশ্চেন্স আসে, এবং দু একটা ছোট ছোট ম্যাথ আছে যেগুলো খুব শর্ট টাইমের মধ্যেই সলভ করা যায়। তো তোমার এখানে কিছু পার্টিকুলার চ্যাপ্টার থাকে। কোন চ্যাপ্টার গুলো জানার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নক করে দাও তোমরা। বাট একটা পার্টিকুলার চ্যাপ্টার থেকে কোশ্চেন গুলো আসে। এই পার্টিকুলার চ্যাপ্টার গুলো তুমি যদি ভালো করতে চাও, তাহলে কি হবে তোমার, এই পার্টিকুলার চ্যাপ্টারগুলো তুমি যদি এই ভালো করতে চাও, তাহলে পার্টিকুলার চ্যাপ্টারের খুঁজে খুঁজে ওই থিওরিটিক্যাল কোশ্চেন আর ওই ছোট ছোট ম্যাথের কোশ্চেন গুলো তোমরা ফাইন্ড আউট করে ফেলো, এন্ড জাস্ট সলভ ইট, এন্ড ওইটা সলভ করে যাও, দেখবে রিটেন ইনশাল্লাহ কনফার্ম। সো রিটেন তো আমার চলে গেল। তারপর আস্তে আস্তে আমার ফিজিক্যাল টেস্ট। সো আমরা অনেকে ভয় পাই যে আমার ফিজিক্যাল টেস্টে খারাপ করলে কাউকে বাদ দিচ্ছে, এরকম কোনো উদাহরণ নাই। ফিজিক্যাল টেস্টে খুব বেশি সেটা খারাপ করে না। তারপরেও তোমরা সুইমিংটা প্র্যাকটিস করে রাখতে পারো তোমাদের বাসায়, বা যারা ঢাকায় থাকো তারা সুইমিং পুলে একটা কোর্স করতে পারো। আর যারা ঢাকার বাইরে আসো, ইউ ক্যান প্র্যাকটিস এট ইউর হোম, এট ইউর পন্ড, বা যেখানে যাবে সুবিধা সেখানে প্র্যাকটিস করতে পারো। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, তোমার কিন্তু ডিফারেন্সটা ক্রিয়েট করে দেয় ভাইবা। আমার রিটার্ন গেল, মেডিকেল গেল, দেন কি ভাইবা। সো আমার মেইন ডিফারেন্সটা ক্রিয়েট করে দেয় ভাইবা। ওইখানে আমার 20 মার্ক, ম্যাক্সিমাম কোশ্চেনে তোকে ইংলিশে কোশ্চেন করা হয়। অনেকেই 5 থেকে 10-এর মধ্যে তোমার কি পায়, আবার যারা 18-19 পায় তারা কি অনেক বেশি একটা ডিফারেন্স হয়ে যায়। তোমার চিটাগাং মেরিনে হবে নাকি তোমার অন্যান্য গভর্নমেন্ট মেরিন গুলোতে, সহজ মেরিন গুলোতে হবে, ওইটা তোমাকে ওই ফিক্স করে দেয় কি ওই ভাইবাটাই। সো ইফ ইউ ওয়ান্ট টু ডু বেটার ভাইবা, ইংলিশ একটু ভালো হইতে হবে এবং কোনো একটা মেন্টরশিপের আন্ডারে যেতে হবে। সো অল দিস অ্যাবাউট দ্য মেরিনে কিভাবে ভালো করতে পারো। আরেকটা বিষয় ডোন্ট হেজিটেট টু ইনবক্স মি ইন দিস হোয়াটসঅ্যাপ নাম্বার ফর দ্য ডিটেলস ইনফো অফ দ্য বাংলাদেশ মেরিন একাডেমি। এটা বলে রাখি যে মেরিন একাডেমি বাংলাদেশে বৈধ উপায়ে ভালো উপার্জনের একটা সুযোগ। সো ইফ ইউ ওয়ান্ট টু বিল্ড ইউর ক্যারিয়ার এট ইউর আর্লি স্টেজ, তোমরা কি করতে পারো, আমাদের এই কোর্সটাতে এনরোল করে ফেলতে পারো। এবং দিস কোর্স ইজ ভেরি গুড অ্যান্ড ইজ ডিজাইনড উইথ দ্য বেস্ট স্ট্যাটাস অফ বাংলাদেশ। তো যারা এখনো কোর্সটিতে এনরোল করেনি, এনরোল করে ফেলো। ধন্যবাদ।